আচ্ছা অপু ভাই, এই 2025-26-এর সেশনে যারা ইতালিতে আসতে চায় তাদের তো অ্যাপ্লিকেশন অলরেডি শেষ এবং অনেকে ভিসা পেয়ে অনেকে ইতালি চলে আসতেছে এবং অনেকে আসার পথে আছে, অন দ্য প্রসেসিংয়ে আছে। আশা করি যারা ভিসা পাবে তারা অবশ্যই ইনশাল্লাহ আসবে, তাদের সাথে আমাদের দেখা হবে। তো সামনে যারা আসতে চাইতেছে, ধরেন 2026-এ সেশন তো তাদের 2026-27 সেশন, তাদের ক্ষেত্রে কি কি করণীয় হবে বা আপনার তাদের জন্য কি পরামর্শ থাকবে, তারা কিভাবে তাদের ফাইলটা রেডি করবে বা কোন বিশ্ববিদ্যালয়গুলো তারা সিলেক্ট করবে বা কিভাবে তারা ইতালির ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সামনে আগাবে, সেই বিষয়ে আপনার কি মতামত? ওকে, তাহলে হচ্ছে যারা ইতালিতে 2026-27 সেশনে আসবে, মানে হচ্ছে 2026-এর সেপ্টেম্বর ইনটেকে আসবে, সো তাদের জন্য এই ভিডিও। তো ফার্স্ট অফ অল হচ্ছে যারা ইতালিতে মাস্টার্সে অ্যাপ্লাই করবে, আমি তাদের জন্য কথা বলি আগে ফার্স্টে। তো তারা প্রথমে তাদের সার্টিফিকেটগুলো ইউনিভার্সিটি থেকে তুলবে। তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে দুইটা রিকমেন্ডেশন লেটার নেবে। তারপর তাদের যদি আইএলস করানো থাকে তাহলে আইএলস দিবে। আর তারপর হচ্ছে ওদের যে সিভি বানানো দরকার, আদার্স আরও অনেক ডকুমেন্টেশন আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সব ইন টোটাল কথা হচ্ছে সব ডকুমেন্ট ও রেডি করে রাখবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য। সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য এই ডকুমেন্টগুলোর প্রয়োজন। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যাদের পাসপোর্ট নাই তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাসপোর্টটা বানাই ফেলবেন। সো দেন আপনার সার্টিফিকেটগুলো হচ্ছে ইউনিভার্সিটি থেকে তুলে দেন অ্যাপোস্টেল করে ফেলবেন। তো এই যে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান, এটা স্টার্ট হবে কখন? এটা অলমোস্ট আর বাকি আছে মাত্র 2 মাস। নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে। যেমন কিছু ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ পাদোভা, ইউনিভার্সিটি অফ বলোগনা, দেন হচ্ছে সাপিয়েনজা রোম, এরকম কয়েকটা ইউনিভার্সিটি আছে বড় বড়। ওদের হচ্ছে যে বিভিন্ন কল থাকে, 3 থেকে 4টা কল থাকে। তো ওরা এই নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়। তো এই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আহ, আমি তো বললাম কী কী ডকুমেন্টের প্রয়োজন। তো সবাই সর্বপ্রথম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন এই ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করে। তারপর হচ্ছে আমি বলছিলাম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস অ্যারেঞ্জ করা লাগবে, এগুলো বলে দিছি অলরেডি। আপনারা হচ্ছে যে ইউনিভার্সিটি ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করার আগে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। আপনি যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনি হচ্ছে আপনার বাবার স্পন্সর যে হবে ইতালিতে 2025 সেশন থেকে এম্বাসি একটা নতুন নিয়ম করছে, যেটা হচ্ছে 12 মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়। সো 12 মাসের এই ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনারা এখন থেকে শুরু করলে আপনার আগামী সেপ্টেম্বর পর্যন্ত আপনার 12 মাস হবে। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করা স্টার্ট করে দেন, অ্যাকাউন্টে টাকা রাখা স্টার্ট করে দেন। তো যেহেতু ইতালি এম্বাসির যে নিয়ম নিয়ম অনুযায়ী হচ্ছে যে আপনাকে 15 থেকে 20 লক্ষ টাকার মতো দেখাইতে হবে, যেটা হচ্ছে আপনার সাফিসিয়েন্ট বলা যায় আর কি ইতালি থেকে, বাংলাদেশ থেকে। অ্যান্ড পাশাপাশি আপনার ইনকাম সোর্স এগুলো ভ্যালিড রাখবেন, ডকুমেন্টসগুলো যেগুলো এখন থেকে আপনারা থিঙ্ক করবেন, যেহেতু হচ্ছে যে ইতালিয়ান বাকি মানে হচ্ছে রিজেকশন যেটা যে রিজনগুলোতে দেয় সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি আপনার ব্যাংক স্টেটমেন্টের কারণে। অ্যান্ড যারা ব্যাচেলর করবেন তাদের জন্য একই একই ইয়ে থাকবে। আপনারা কীভাবে ডকুমেন্ট অ্যারেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট, আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলাই আপনার ইয়ে থেকে কলেজ থেকে স্কুল থেকে তুলে নেবেন। নেওয়ার পরে দেন আপনার হচ্ছে যে মাইগভবিডি ওয়েবসাইট থেকে অ্যাপোস্টাইল করে নেবেন। তো এগুলো হচ্ছে যে আপনার প্রয়োজন হবে। আপনার একটা ইউরোপার সিভি বানাবেন, আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি, আপনার পাসপোর্ট যেটা ই পাসপোর্ট বলা হয়, আপনার ই পাসপোর্টটা হচ্ছে আপনি ইয়ে করে ফেলবেন, বানাই ফেলবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো ব্যাংক স্টেটমেন্টের রিকোয়ারমেন্টও বহুত সেম, মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য 12 মাস করে। তো এই জিনিসগুলো আপনারা রেডি করে ফেলবেন। তো সবার জন্য শুভকামনা। আর হচ্ছে আমার ইয়ে থাকবে, যারা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের আইডিয়া নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে অথবা হচ্ছে নাইটদের সাথে, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যারা হচ্ছে যে ইতালিতে আসি তারা আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনারা সবসময় চেষ্টা করবেন যে এজেন্সি থেকে দূরে থাকার জন্য। না, সব এজেন্সি না, আপনার যে অনেক এজেন্সি আছে ফ্রড, যারা হচ্ছে আপনার থেকে
অনেক ধরনের কথা বলে, মিথ্যা কথা বলে অনেক ধরনের ইয়ে করবে, কিন্তু বাট যারা রিয়েল স্টুডেন্ট, তারা রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, তো তারা আপনাদেরকে হেল্প করতে পারবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অপু ভাইকে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলার জন্য। আশা করি আপনারা সবাই সবকিছু বুঝতে পারছেন। তারপরও যদি কারো কাছে কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি ইমেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমার ফেসবুক পেজটিও আপনারা ফলো দিবেন, কারণ আমি এখানে ইতালির বিভিন্ন আপডেট শেয়ার করি, এবং চাইলে আপনারা আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।